জয়গুরু। আজকে আমি চলে এসেছি কৃষ্ণনগরের খুব কাছাকাছি কালীনগর বলে একটা জায়গায় সৎসঙ্গ শিবিরে। কৃষ্ণনগরের মধ্যেই ঘুরতে বেরিয়েছিলাম, তো ভাবলাম কাছাকাছি আমাদের সৎসঙ্গ শিবির আছে, তো সেখানেই যাওয়া যাক। এটা হলো মন্দিরের মেন গেট, এখান দিয়ে আমরা প্রবেশ করব। আজ আমি প্রথমবার এখানে এসেছি, এর আগে কখনো আমার এখানে আসা হয়নি। রাই, তোমার কেমন লাগছে বলো? খুব ভালো। খুব ভালো লাগছে না? সত্যি ভালো লাগার মতোই পরিবেশ, এত শান্ত, এত স্নিগ্ধ, সাজানো গোছানো, এত সুন্দর মনোরম পরিবেশ, মন ভালো হবার মতোই। এটা হচ্ছে মন্দিরে ঢোকার যে রাস্তাটা, সেটা এখান দিয়ে, এই যে মন্দিরের প্রবেশ পথ। দু সাইডে সুন্দর করে ফুলের গাছ লাগানো রয়েছে, নানান রকম রঙিন রঙিন ফুল ফুটেছে, দারুণ লাগছে। মন্দিরের গেট এখন বন্ধ রয়েছে। এখানে এসে জানতে পারলাম 6টায় প্রার্থনার সময়, আর সেই সময়ে গেটটা খোলা হবে। এখন মন্দিরের দরজা বন্ধ। আমরা এখানে বেশ কিছুক্ষণ থাকবো, প্রার্থনা করব, তারপরেই যাব এখান থেকে। এই যে ছোট ছোট বাচ্চারা রয়েছে, ওরা খেলছে এখানে। চারপাশটা কত সুন্দর গাছপালা দিয়ে সাজানো গোছানো। রাই, ভালো লাগছে তো? হ্যাঁ, খুব ভালো লাগছে। আজকে আমি শুধু আমার ছোট কন্যাকে নিয়েই এসেছি, বড়জনকে টিউশনে দিয়ে কাছাকাছি ভাবলাম ওকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি। এই যে রয়েছে একটা কাগজ ফুলের গাছ, এই রংটা এখন আমার ভীষণ প্রিয় হয়ে উঠেছে। আজকাল এই রংটা আমার ভীষণ ভালো লাগে, এই রঙের যা কিছু দেখি তাতেই আটকে যাই। আহা, এখানটায় এসে এত সুন্দর গন্ধে মমা করছে, চাপা ফুলের গন্ধ। কত সুন্দর চাপা ফুল ফুটে রয়েছে। ঝাঁক হয়েছে, এদিকটা দিয়ে এসো, এদিকটা দিয়ে এসো। কত সুন্দর চাপা ফুল ফুটে রয়েছে। আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা তো শুধু দেখতে পাচ্ছেন, উপলব্ধি করতে পারছেন না, এত সুন্দর পুরো জায়গাটা গন্ধে মমা করছে। এই যে এখানে একটা, এই যে সুন্দর গন্ধ। আর এই যে ফুল গাছগুলো রয়েছে না, এইগুলো হচ্ছে লিলি ফুল গাছ। এই যে লিলি ফুল একটা হয়েছিল, এই যে ছিঁড়ে পড়ে রয়েছে। এই ফুলটারও বেশ সুন্দর একটা গন্ধ। আমাদের বাড়িতে ছিল এই ফুল গাছগুলো আগে, অনেকটা জঙ্গল হয়ে যেত বলে নষ্ট করে ফেলেছে আমাদের বাড়িতে। রেখে দাও, তা না হলে মন্দিরের লোকজনেরা মনে করবে আমরা ছিঁড়েছি, বকাবকি করবে, তাই না? আর এটা হলো সৎসঙ্গের জায়গা, আমার মনে হয় এখানে বসে প্রার্থনা করা হয়। যে জায়গাটা এখন রেডি করা হচ্ছে, এখানে ঠাকুর রয়েছেন। 6টা থেকে প্রার্থনা শুরু হবে। এখন এই জায়গাটা রেডি করা হচ্ছে, আস্তে আস্তে সব সৎসঙ্গীরা আসবে। এখন পুরো জায়গাটাই ফাঁকা রয়েছে, কেউ এখনো এসে পৌঁছয়নি, সময় হয়নি তো এই জন্য। সৎসঙ্গ শিবিরের একটা জিনিস সবচেয়ে ভালো লাগে কি বলতো, এই যে সাদা রংটা তাকালেই একটা কিরকম যেন শান্তি অনুভব হয়, তাই না? এটা হলো মন্দিরের পেছন দিকটা। সামনের দিকটা যেরকম সাজানো গোছানো গাছপালা দিয়ে, পেছন দিকটাও একই রকম ভাবে সাজানো গোছানো রয়েছে। গাছপালাগুলোকে কতটা যত্ন করতে হয়েছে বলুন তো, তা না হলে এই ওয়েদারেও এরকম সতেজ রয়েছে। পাতাবাহার গাছগুলোর অবস্থা একটু শোচনীয়, শুকিয়ে শুকিয়ে এসেছে রোদ্দুরের তাপে প্রচুর। আগেই বলেছি আমরা একটু প্রকৃতিপ্রেমী মানুষ, সেই জন্য যেখানেই আমরা গাছপালার খবর পাই, সাজানো গোছানো প্রকৃতির গন্ধ পাই, সেখানেই আমরা চলে আসি, তাই না রাই, বলো? রায়েরও কি তাই ভালো লাগে? তুমিও কি মা পাপার মতোই হয়েছো? হ্যাঁ। এই গাছটার নাম জানো রাই, বলো তো কি এই গাছটার নাম? এই গাছটার নাম তুমি জানো না?
এই গাছটার নাম, সত্যিকারের নাম আমিও জানি না, কিন্তু আমরা ছোটবেলায় কি বলতাম বলো তো? সাবু গাছ। নারকেল গাছের মতোই দেখতে। অনেক রকম গাছপালা রয়েছে, আম গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ, নিম গাছ, সজনে গাছ, ফুল গাছ, পাতাবাহার গাছ, এগুলো যেরকম রয়েছে একই রকমভাবে কাজে লাগে সেই রকম ধরনের গাছও রয়েছে। এখানে খুব একটা সেরকম আওয়াজ নেই, নিরিবিলি শান্ত পরিবেশ। এটা হলো মন্দিরের বারান্দা, এখানটা দিয়ে সামনে দিয়ে গিয়ে মন্দির। চলো, হ্যাঁ সামনেই ওখানে মন্দির, চলো আমরা ধীরে ধীরে যাই। আর এখানে রয়েছে একটা সুপুরি গাছের বাগান। এত সুপুরি গাছ, আমার মনে হয় চারা তৈরি করেছে, এখান থেকে তুলে নিয়ে অন্য কোথাও লাগানো হবে, তা না হলে এত ঘন ঘন তো গাছ এইভাবে লাগানোর কথা নয়। আমরা পুরো মন্দিরটাই পরিক্রমা করে চলে এসেছি, সামনে পেছনে পুরোটাই। মন্দিরের দরজা এখনো খোলেনি। বেশ গরম আজকে, মাঝে মাঝে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তখন একটু ভালো লাগছে, আবার হাওয়াটা বন্ধ হয়ে গেলেই বেশ গরমও লাগছে। গরমে এই লেবুগুলোর অবস্থা দেখেছো? আমি তো প্রথমে ভেবেছিলাম এটা সবেদা গাছ, তারপর ভালো করে কাছে এসে দেখছি এটা তো লেবু গাছ। লেবুর গায়ের রং সবেদার মতো হয়ে গেছে। ওই দেখেছো? অনেক বড় এরিয়া, বেশ সাজানো গোছানো। একই সঙ্গে যেরকম ফুলের গাছ রয়েছে তেমন কিন্তু নানা রকম সবজিও চাষ করা হয়েছে। এখানে রয়েছে লাল ডাঁটা গাছ, ভেন্ডি গাছ, বেগুন গাছ, ওই যে ওখানে আমি দেখতে পাচ্ছি মিষ্টি কুমড়ো গাছও রয়েছে, পেঁপে গাছ, কলা গাছ রয়েছে, এই পাশে আবার উচ্ছে গাছ রয়েছে। এই যে উচ্ছের মাচা তৈরি করে দিয়েছে উচ্ছে গাছের, দেখেছো? আবার উচ্ছে গাছের মাচার নিচে পুঁই গাছ রয়েছে, কাঁচা লঙ্কার গাছ রয়েছে। মানে ফুল গাছ যেমন রয়েছে তেমন সবজি গাছও চাষ করেছে, তাই না বলো রাই? ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা এখানে তো আরো বেশ কিছুক্ষণ থাকবো, প্রার্থনা হবে, প্রার্থনা শেষ করে তারপরে আমরা এখান থেকে যাব। তো আপনারা যারা কাছাকাছি থাকেন বা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন, একবার এসে ঢুকে এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে যাবেন, আশা করছি ভালো লাগবে। আমার তো বেশ ভালো লেগেছে, মন ভালো হয়ে যাওয়ার মতোই পরিবেশ। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঠাকুরের আশীর্বাদ আপনাদের সবার উপরে থাক এই কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।